নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো আমার পাড়ার গল্প, বলতে গেলে শ্বশুর বাড়ি তে এখন আছি। আর এখান থেকে অনেক মেয়ে ছেলে বাচ্চা নিয়ে মানে অনেক ফ্যামিলিরা মিলে একসাথে দীঘা ঘুরতে গেছি। যেহেতু এখন ভীষণ গরম পড়েছে, এই গরমের জন্য একটু গেছি দীঘা ঘুরতে। কিন্তু বন্ধুরা বলতে গেলে দীঘাতে গেছে, ভালো এনজয় করেছে ওরা, ঘুরেছে 3 দিন ওরা ছিল দীঘাতে। প্রথম দিন তো ভালো করে এনজয় করলো, কিন্তু সেকেন্ড দিনও ভালো করে এনজয় করেছে বলতে গেলে। যে দিনকে লাস্ট দিন মানে তৃতীয় দিন, সেই দিনকে ওরা ভেবেছিল যে বাড়ির মানে ওইখান থেকে হোটেলে বিকেলবেলা ওইখান থেকে বেরোবে, মানে 5টা 6টার সময়। তাই ভাবলো যে দুপুরবেলাটা চানটা করে সেদিনকে বেরোবো আর কি বিকেলবেলা। তাই সকালবেলায় ওরা মানে 9টা 10টার সময় গেছিলো চান করতে। আর চান করতে মানে ভালোই এনজয় করছে, মানে সেখানে মানে খাওয়া দাওয়া নিয়ে করছে। মানে 3টে 3:30 বাজে, তখন ওরা চান করছেই, এখন অবধি করছে। মানে যে জলে নেমেছে ওরা হয়তো দেরি করেই নেমেছে, 10টা 11টার সময় ওরা গেছে, কিন্তু সঙ্গে সঙ্গে যে জলে নেমেছে সেটা না, ওরা নেমেছে হয়তো 12টা 1টা। যেহেতু ওরা দেরি করেই মানে এখান থেকে ওরা সব নিজেরই গাড়ি নিয়ে গেছিলো, ভেবেছিল 5টা 6টার সময় এখান থেকে ফিরবে আর কি। একটু দেরি হলো কোনো ব্যাপার না, নিজের যেহেতু গাড়ি নিয়ে গেছে কোনো ব্যাপার না। যাই হোক বন্ধুরা, ভালো 3 দিন মানে তৃতীয় দিনের কথা কথা বলছি। মানে ঢেউ হয় না সমুদ্রেতে, ঢেউ প্রচুর ঢেউ আসে, সেরকমই ঢেউ আসছিল, ভালো করে এনজয় করছিল। ঢেউতে মানুষ এনজয়ই করে, আর দীঘা গিয়ে সমুদ্রে এনজয় না করার মতন তো কিছুই নেই। সব কিছু ভালো করেই চলছিল বলতে গেলে বন্ধুরা। তারপর হয়েছে এমন যে সবাই যখন একসাথে চান করছি, মানে 2টোর দিকে জলটা বাড়তে স্টার্ট করে, প্রচুর জল বেড়ে যায়। মানে সেই জলটা ছিল পুরো বলতে গেলে মানে পুরো বালিতে, পুরো বালি মানে যেখানে ছিল সেইখানে ছিল। আর জলটা উঠে উঠে চলে এসছে একদম পাথরের যেখানে জায়গা বানিয়েছে মানে বসার জন্য, সেই জায়গাতে জল চলে এসছে। দীঘা আমরাও গেছি, তাই আমি মানে ওরা যেভাবে বলছিল শুনে মানে মানে এতই আমি অবাক যে এরকম হয়েছে। মানে জল প্রচুর জল বাড়ছিল, বাড়ার সময় ওরা না জল বাড়ছে আরো সবাই সবাই বলতে এনজয় করছে, মানে এরাই না আরো যত লোক গেছে এনজয় করার জন্য এনজয় করছে। জল বাড়ছে বাড়ছে, এবার কি হয়েছে এরা না মানে প্রচুর মানে আরো বেশি জলের মধ্যে যাচ্ছে আরো এনজয় করার জন্য। এবার এমন হয়েছে যে একটা আমাদের পাড়া, যেটা মানে আমাদের পাড়ার থেকেও 3 4 জন গেছিলো, আবার অন্য পাড়ার থেকে গেছিলো, কিন্তু আমাদের পাড়া একটা মহিলা মানে পুরো ঢেউর মধ্যে চলে যায়, এতই জলের মধ্যে চলে যায়, ও আসতেই পারছে না জল থেকে। মানে একটা ঢেউটা আসছে, ওই ঢেউর মধ্যে একটু সামনে চলে আসছে, আবার ঢেউটা যখন টানছে আবার চলে যাচ্ছে আবার চলে আসছে। মানে ও এমন হয়েছে যে অনেক জল খেয়ে নিয়েছে আর ও আসতে পারছে না। লাস্টে ওই জন যারা এই চালায় বোট চালায়, তারা 2 জন 3 জন মিলে দৌড়িয়ে গেছে ওকে বাঁচানোর জন্য, নালে বলতে গেলে বন্ধুরা মানে কি যে হতো আমি বলে মানে ও জীবনও বলছে আর আমি দীঘায় যাব না, এইটাই আমার জীবনের লাস্ট দীঘায় আমার ঘোরা। কেন ও জলে ঢেউতে এতই বেশি চলে গেছে, ও আসতেই পারছিল না। ও যে নিজের লোক যারা গেছে তারাও মানে যাচ্ছিল নেওয়ার জন্য, ওরাও মানে মনে হচ্ছে ওই জলের মধ্যে এই মানে এই হয়ে যাবে, ওরাও গেয়ে গিয়ে ফিরে আসছে, ওরাও আর মানে নিজের বাঁচানোর চেষ্টা করছে। আর ও মানে চিৎকার করছে, কিন্তু আর কিছু করার নেই। আর তখন বৃষ্টি হচ্ছিল, একটু একটু বৃষ্টি হচ্ছে, আর ওরা এনজয় করছিল। যাই হোক, ওকে মানে 3 4 জন বোট যারা চালায় তারা গিয়ে ওকে ধরে নিয়ে এসছে অনেক কষ্ট করে। মানে ওরা যেহেতু বোট চালায় এই করে একটু ওরা সব কিছু সাঁতার কাটতে জানে, তাই বলে ওকে ভালো করে মানে 2 3 জন গিয়ে ওকে খুব ভালো করে নিয়ে এসছে। কিন্তু ও এতই জল খেয়ে নিয়েছিল, ওকে মানে জল বের করা হলো, এই করা হলো, হাত টাত সব ঘষছিল এই করছিল। মানে ও মানে শেষের দিকে বলতে গেলে বন্ধুরা, একদম শেষ, মানে আরো 2 থেকে 3 মিনিট তারপর ও শেষ ছিল একদম। মানে ওকে যদি না বাঁচালে ও আর বাঁচতই না, ও শেষ ছিল। সেখান থেকে ওকে বাঁচিয়ে নিয়ে এসছে, পুরো হাত পা ঠান্ডা হয়ে গেছিল এরকম অবস্থা। কেন ও তো অনেকক্ষণ ধরে চান করছে, তো শরীরে ওর এমনিও মানে শক্তিটা, যেটা শরীরে একটা শক্তি থাকে সেটাও শেষ হয়ে গেছে। কেন অনেকক্ষণ ধরে চান করলে আর শরীরে অত মানে দুর্বল লাগে শরীরটা। তার মধ্যে ও জলের মধ্যে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে ঢেউর মধ্যে, মানে ও আসতেই পারছে না, যে আরও সাঁতার কাটতেও জানে না। মানে সেই অবস্থাটা পুরো শরীর শরীর বলতে গেলে ওর ছেড়ে দিয়েছিল। ও বুঝতে পারছে না আমি কি করব। মানে ও শুধু চিৎকার করছে বাঁচাও বাঁচাও করছে। তার মধ্যে ওরা বাঁচিয়েছে বলতে গেলে, নিয়ে এসছে ওকে নিজের মানে খুশিতে বলতে গেলে। ওর হাজব্যান্ড ওদেরকে 1000 টাকা দিয়েছিল, ওরা নিতে চাইছিল না, কিন্তু একটা জীবন তো 1000 টাকার নাই বন্ধুরা বলতে গেলে। কিন্তু যাই হোক ওদেরকে দিয়েছে। কেন মানে কেউ যেতে পারছিল না ওকে বাঁচানোর জন্য, কেউ না। মানে ভাবো একটা দীঘার জায়গা, একটা সমুদ্রে কত যে লোক চান করে, কত লোক, কিন্তু সবার নিজের প্রাণ নিজের এই দিয়ে কারো কিছুই বাঁচাতে কেউ যেতে পারছে না। ওর নিজের হাজবেন্ড পর্যন্ত যাওয়ার চেষ্টা 1 2বার করেছে,
কিন্তু দেখছে আমার থেকে আর হবে না, কেন ওর হাজবেন্ডও সাঁতার কাটতে জানে, ও ভাবছিল আমি গেলে আমিও ডুবে যাব, তাই ও যেতে পারছিল না। আর ওরা মানে নিজের থেকে দৌড়িয়ে গিয়ে বাঁচিয়েছে, ওদেরকে কেউ বলেনি যেতে, ওরা নিজের থেকে, মানে হয় না মানুষ তো সব মানুষ এক সমান না, ওরা জানে আমি সাঁতার কাটতে জানি, আমি সবই জানি, তা নিজের থেকে এত তো মানুষ করতেই পারে। নিশ্চয়ই খুব ভালো লেগেছে এটা জেনে যে ওরা দৌড়িয়ে গেছে, বাঁচিয়েছে, বেঁচেও এসছে, ও ভালো একদম বলতে গেলে বন্ধুরা। এখন কিন্তু ও বলছে ও সেখানে দীঘাতেই যখন একটু ভালো হয়ে গেছে, ও বলছে আমি কান ধরছি, আমি জীবনে আর দীঘাতে আমি আসছি না, আর যদি আমি ভবিষ্যৎ যদি আসিও আমি কোনো দিন চান করবো না, আজকে আমি মরে বেঁচেছি। যাই হোক বন্ধুরা, ওদেরকে 1000 টাকা দিল, ওরা খুব খুশি, ওরা নিতে চাইছিল না কিন্তু ওদেরকে নিজের খুশিতেই দিয়েছে। আর ও বাড়ি এখানে ফিরে সবাইকে এইসব কথা বলছিল, শুনে ভীষণ খারাপ লাগছে, কেন এখন বৃষ্টির সময়, এখন জল বাড়ে, আর বৃষ্টি সে তার মধ্যে, তারপরে হলো 2-3টের সময় থেকে জল আরো বেশি বাড়ে, ঢেউগুলো বেশি আসে, তার মধ্যে একটু সতর্ক হয়ে চান করা খুবই জরুরি, খুবই মানে মানুষের, আমার মনে হয় না জীবন থেকে কোনো বড় জিনিস হতে পারে। তোমরা এনজয় করো, ভালো কথা, কেন জীবনে কিচ্ছু নেই বন্ধুরা, বলতে গেলে কিচ্ছু নেই, 1 সেকেন্ডে সব শেষ, 1 সেকেন্ডে সব আছে, এইটাই সবসময় মনে মানুষের মাথায় রেখে চলতে হবে। তাই এনজয় করো, এনজয় করার জন্য আমি কোনো কিছুই বলছি না, কিন্তু হ্যাঁ নিজের সেফটিটা দেখে যে আমি যে ঠিক করছি না ভুল করছি সেটাও বুঝতে হবে। ওই যে একটুখানির জন্য ওর বাচ্চা, ওর হাজবেন্ড সব কিছু এই হয়ে যেত, কিন্তু বাঁচিয়ে নিয়েছে বলে ওর সংসারটা এখনো সব কিছু ঠিক আছে। তাই ও বলছে আর আমি কোনোদিন যাচ্ছি না দীঘায়, যদি গেলেও আমি কোনোদিন চান করবো না। আজকে গিয়ে আমি বুঝতে পেরেছি যে আমি মানে কত বড় অপরাধ করেছি, যে আমি মানে এত জলে চলে গেছি যে আমাকে কেউ নিয়ে আসতেও পারছিল না, হাজার হাজার লোক ভর্তি কিন্তু কেউ পারছিল না যে আমাকে নিয়ে আসবে। ওরা যদি না থাকলে আমাকে ভগবানই বাঁচিয়েছে, যে ওরা এসে আমাকে বাঁচিয়েছে। যাই হোক বন্ধুরা, খুব খারাপ লাগছিল এটা, যে সমুদ্রে চান করতে গিয়ে একটু তো মানুষকে বুঝে চলতে হবে। যাই হোক, আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর ভালো থাকবে, সুস্থ থাকবে, আপনারা আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।